আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আমি আসলাম আপনাদের জন্য সহজ একটা রান্নার রেসিপি নিয়ে। গরুর মাংস দিয়ে লাউ এবং বুটের ডালের একটা তরকারি রান্না। এই রান্নাটা আপনারা একবার হলেও বাসায় করে খেয়ে দেখবেন। রুটি, পরোটা এবং ভাত সবটার সাথেই আপনারা খেতে পারবেন। খেতে অসাধারণ লাগে। বাসায় তৈরি করে খেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটি সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। নিত্য নতুন সহজ সহজ ভিডিও পাওয়ার জন্য পেজটি আমার ফলো করে দিবেন। এখানে চুলায় আমি একটা প্রেসার কুকার বসিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু নেড়ে চেড়ে আমি নরম করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, রসুন এবং আদা একাত্রে পেস্ট করে রেখেছি। এখানে 5 টেবিল চামচ আমি দিয়ে দিলাম। মশলাটা একটু তেলের উপর নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 2 চামচ পরিমাণ। আর জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এখানে আমি তেজপাতা দিয়ে দিয়েছি, দারুচিনি দিয়ে দিয়েছি আমি। লবঙ্গ দিয়েছি 5টা, 10-12টা গোলমরিচ আর 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা ফাটিয়ে না দিলে কিন্তু ঘ্রাণটা ঠিক মতো বের হয় না। এখানে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে সম্পূর্ণ মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি কিছুটা গরুর মাংস কেটে রেখেছি, সেই গরুর মাংসটা দিয়ে দিলাম। আপনারা পরিমাণ বুঝে দিবেন, যে যতটুকু দিয়ে করতে পারেন। মাংসটা বেশি দিলেই তখন ভালো বেশি লাগে, বেশি স্বাদ হয় মাংস দিলে। তো আমি এখানে 750 গ্রামের মতো দিয়ে দিলাম, মানে 1 কেজির 4 ভাগের 3 ভাগ মাংস এখানে দিয়ে দিলাম। আমি হালকা একটু কষিয়ে নেব। এখানে মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে। আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি এখানে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। প্রেসার কুকারে আপনারা এইভাবে মাংসটা কষিয়ে রান্না করতে পারবেন, এতে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি এখানে 2টা সিটি দেব মাত্র, কারণ অনেক প্রেসার কুকারই আছে বেশি সিটির প্রয়োজন হয়। আমার প্রেসার কুকারে সিটিটা কম লাগে, মাংস এর মধ্যেই সেদ্ধ হয়ে যায়। আমি শুধু 2টা সিটি দিয়ে তারপর নামিয়ে নেব। এখানে মোটামুটি আমি 3টা সিটি দিয়ে আমি সম্পূর্ণ এই ভাপটা সরিয়ে নিয়েছি ঢাকনাটাই করে। এখন আমি মুখটা খুলে নিচ্ছি।
এইভাবে করলে আপনারা তাড়াতাড়ি মাংসটা সেদ্ধ করে নিতে পারবেন। এখন আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর এই কড়াইতে আমি সম্পূর্ণ মাংসটা ঢেলে নিচ্ছি। এখানে দেখেন মাংসটা কিন্তু আমার 70% সেদ্ধ করে নিয়েছি আমি। আর এখানে কিছু বুটের ডাল আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অনেকে বুটের ডালটা আগে সেদ্ধ করে তারপর মশলা কষিয়ে রান্না করে। এইভাবে রান্না করলে কিন্তু ডালটা খেতে ভালো লাগে না। এই ডালটা যদি আগে আপনারা ভিজিয়ে রাখেন, বেশি সময় পারলে বেশি সময় ধরে ভিজিয়ে রাখবেন, তারপর মাংসের সাথে কষিয়ে রান্না করলে এইটা খেতে ভালো লাগে। আবার প্রেসার কুকারে দিয়ে রান্না করলেও ডালটা কিন্তু অতটা ভালো লাগে না। ডালটা আপনারা এইভাবে কষিয়ে যদি রান্না করেন ভিজিয়ে রেখে, তাহলে কিন্তু ডালটা খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে চেষ্টা করবেন রান্না করার জন্য। আর আমি এখানে কিছুটা লাউ কেটে রেখেছি চাক চাক করে। এই লাউগুলো আমি এখানে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। ভালো করে আমি কষিয়ে নেব। আর এখানে 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা যার যে পছন্দ মতো দিয়ে দেবেন। আমি ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কয়েকবার ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দেব। এখানে দেখেন ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম কিছুটা। ঢেকে সেদ্ধ করে নেব আমি এখন ভালো করে। এখানে দেখেন গরুর মাংস দিয়ে ডাল এবং লাউ পুরোটা আমার রান্না হয়ে গেছে। এখানে দেখেন সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে ডালটা। আমি এখন চুলাটা অফ করে নামিয়ে নিচ্ছি। এখানে দেখেন আমার ডালটা কিন্তু রেডি হয়ে গেছে। গরুর মাংস দিয়ে লাউ এবং ডালের রেসিপি। এটা কিন্তু খেতে অসাধারণ লাগে। বাসায় আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। সাদা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এটা খেতে খুবই ভালো লাগে। তো বাসায় রান্না করে খেয়ে দেখবেন। ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন।